হ্যালো, গুড মর্নিং। তো আমাদের আজকে এখানে ডে 2 আর এখানে দারুণ ওয়েদার, মানে সকালে লেপচা জগতের এটা ছিল আমাদের ডে 2। সেখানে সকালে ঘুম থেকে উঠে ওরা আমাদেরকে বেডটি দিয়েছিল এবং তারপরে ছিল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমরা পুরি সবজি নিয়েছিলাম, অপশানে আরও অনেক কিছু ছিল, কিন্তু আমরা একটু ভারী খাবার নিয়েছিলাম যাতে সারাদিন বাইরে আমরা একটু ঘুরতে পারি আশপাশে, তাতে আমাদের লাঞ্চটা যাতে করতে না হয়। সো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরতে। লেপচা জগতে ঘোরার মতন প্লেস সত্যি কথাই নেই, এখানে আশপাশটা দেখতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এখান থেকে সান্দাকফু একদমই কাছে, তো যারা ট্রেকিং করতে যায় তারা এক রাত এখানে থেকে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ে ট্রেকিং করতে। হোমস্টেগুলোর অপোজিটে একটা পাইন ফরেস্ট আছে, সেটাই হচ্ছে আসল লেপচা জগতের ঘোরার জায়গা। এই হচ্ছে সেই পাইন ফরেস্ট এবং এর ওপরেই আছে একটা ছোট্ট পার্ক, তো আমরা সেখানেই ঘুরতে গিয়েছিলাম। আর এর অপোজিটে যে তোমরা বাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলোই হচ্ছে ছোট ছোট সব হোমস্টে। লেপচা জগৎ নামটা হয়েছে মেঘের দেশের থেকে। লেপচা জগতে ওয়েদারটা এতটাই সুন্দর যে এখানে যে মেঘগুলো যাচ্ছে সেটা একদম গা ছুঁয়ে যায়। হঠাৎ যেন মনে হয় মেঘের একটা সাদা চাদর এসে সমস্ত জায়গাটাকে ঢেকে দিয়েছে। তার পর মুহূর্তেই সেই সাদা চাদর সরিয়ে দিয়ে সূর্যের আলোয় যেন ঝলমল করে উঠছে চারপাশটা। প্রকৃতির এই অপরূপ খেলা যদি দেখতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই যেতে হবে লেপচা জগৎ। এখান থেকে এবার ওপরেই হচ্ছে সেই সুন্দর পার্কটি যেখানে আমরা গিয়েছিলাম, ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ এগুলো সব দেখা যায়। ওপরে ওঠার জন্য এখানে একটা টিকিট কাউন্টার আছে, যেখানে মাত্র 20 টাকায় এখানে টিকিট কাটতে হয়। এখানে পেছনে ওয়াচ টাওয়ার আছে, একটা দোলনা আছে এবং এরকম বসার দুটো সিট আছে। আর এখান থেকে এখানে 360 ভিউজে সমস্ত কিছু দেখা যায়। এখানেও সকালে সানরাইজ দেখতে অনেকেই আসে। তো এখান থেকে দেখে নিয়ে আমরা নিচে নামছিলাম এবং পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর। আর ওরা জায়গাটাকে খুব নিট অ্যান্ড ক্লিন রেখেছে। নিচে দেখে ওই যে দেখো সামনে ওই যে ওরকম ওই যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ, এরকম জায়গায় জায়গায় প্রচুর ডাস্টবিন রাখা, যেখানে এদের জায়গাটা মানে আমরাই ঘুরতে আসি, আমাদেরই সুন্দর জায়গাগুলো আমরাই নষ্ট করে দিই। তো এটা ঠিক না, জায়গাগুলো পরিষ্কার রাখাটাও আমাদেরই কাজ। প্রচুর রাখা, তারপরেও যদি কেউ ফেলে তাহলে তো আর কিছু বলার নেই, কারণ তারপরে অন্ততপক্ষে ফেলা উচিত না। তো সেখানেই আমাদের সারাটা দিন কেটে গিয়েছিল। সারাটা দিন ঘুরে প্রচুর ঘুরে নিয়ে বিধ্বস্ত হয়ে আমরা হোমস্টেতে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। সারাদিন ঘুরে সেদিন আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তাই আমরা সেদিন রাতে আর কোথাও বেরোইনি। তো আমরা তাড়াতাড়ি সেখানে খেয়ে নিয়েছিলাম, ডিনার করে নিয়েছিলাম। তো ডিনার সেদিন আমরা করেছিলাম চাউমিন। তো পরদিন সকাল সকাল আমরা হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা দার্জিলিং ঘুমের কাছে। ওখানে আমার দেওর থাকে, তো ওর বাড়িতেই আমরা গিয়ে উঠেছিলাম। এখান থেকে আমরা উপরে উঠবো। ওখানে কিছুটা সময় কাটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা। এখানে এসেছিলাম একটা আমার দেওরের বাড়িতে, ও এখানেই থাকে কাজের সোর্সে দার্জিলিংয়ে। চলে এসেছি। ফেরার পথে রাস্তায় এরকম সুন্দর ওখানকার লোকাল সবজি দেখেছিলাম, আর সবজি দেখলে তো আর কি বলবো, ভীষণ ভালো লাগে আমার। মনে হয় যেন সঙ্গে সঙ্গে নেমে পড়ি, আমি সমস্ত কিছু কিনে নেই। যাই হোক, ওখান থেকে সমস্ত কিছুই কিনে নিয়েছিলাম, অনেক কিছু সবজি আমি কিনেছিলাম। আর ওখানকার লোকাল যেগুলো সবজিগুলো খুব ভালো লাগে। বাড়ি ফেরার পথে এবার হয়েছিল একটু প্রবলেম। মিরিক সাইডে বন্যা হওয়ার জন্য ওখানে ব্রিজটা ভেঙে গিয়েছে। দার্জিলিং দিয়ে ফেরার পথে গাড়িগুলো এখন প্রায় 3 ধারিয়া হয়েই আসে, তো ওখানে প্রচণ্ড জ্যাম লেগে যায়। তাই আমাদের ড্রাইভার দাদা অন্য একটা শর্টকাট রাস্তা নিয়েছিল সেদিন। আর সেই রাস্তাটা এতটাই নির্জন ছিল যে আমরা একটা কাক পক্ষী কিচ্ছু দেখতে পাইনি, মানুষ তো দূরের কথা, একটা কোনো বাড়ি আশপাশে ছিল না। আর রাস্তাটা এতটাই ভাঙাচোরা ছিল যে ওখানে সামনে প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল, ধুলো চটে কিছু দেখা যাচ্ছিল না।
আর দেখতেই পারছো যে গাড়িটা কতটা ধীরে ধীরে মুভ করছে। তো সেখানে আমাদের প্রচণ্ড ভয় লেগে গিয়েছিল, অন্যরকম ভয় যে কী জানি কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ড্রাইভার দাদা এইভাবে আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। দেখতেই পারছো রাস্তার কি অবস্থা। অনেকটা রাস্তা এভাবে আসার পর যখন আমরা 3-4টা বাড়ি দেখলাম, তখন আমাদের প্রাণে জল আসলো যে না, দাদা ঠিক জায়গাতেই আমাদের নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম অচেনা রাস্তায় গেলে তো সত্যিই ভয় লাগে। আর এই রকম রাস্তা বন্ধ হওয়াতে একটু অসুবিধায় সবাই পড়ে যায়। ট্যুরিস্টদের খুব অসুবিধা হয়, ড্রাইভারদের খুব অসুবিধা হয় নিয়ে যেতে। তো এখন এই রকম অবস্থা, জানি না পরবর্তীতে কবে ঠিক হবে। আশা করি খুব তাড়াতাড়ি সরকার ঠিক করে দেবে। সো ফাইনালি আমরা শিলিগুড়িতে পৌঁছে যাই। আর এই ছিল আমাদের লেপ্চা জগতের ট্রিপ। তোমরা যারা এখনও লেপ্চা জগৎ যাওনি, তোমরা একদিন ঘুরে আসতেই পারো। ভীষণ সুন্দর জায়গা। শহরের কোলাহল থেকে বেরিয়ে যদি প্রকৃতির খুব কাছে পৌঁছাতে চাও, তাহলে অবশ্যই চলে যেও। অ্যান্ড ভীষণ রিল্যাক্স ফিল হবে। অ্যান্ড কেমন লাগলো আমার এই ভিডিওটি তোমরা সবাই অবশ্যই জানিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।